যমুনার বুকে গড়ে ওঠা চরাঞ্চল, যেখানে গড়ে উঠেছে হাজার হাজার মানুষের বসতি। তাদের প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে জীবন পার করতে হয়। সারাটা দিন চরাঞ্চলের মানুষের সময় কাটে ফসলের মাঠে। প্রতিদিন ছোট থেকে বড় সবাইকে কঠিন সংগ্রাম করে থাকতে হয় এই চরাঞ্চলে। তো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি যমুনার চরাঞ্চল সিরিজের তৃতীয় পর্বে। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলার সারিকান্দি উপজেলার একটি চরে। চর শব্দটি শুনলে প্রথমে মনে আসে বিস্তীর্ণ ফসলের মাঠ, রাখালের বিশাল গরুর বাথান এবং চরাঞ্চল মানুষের সংগ্রামী কঠিন জীবন। চরের যেদিকেই তাকাবেন দেখবেন সবুজের বিশাল সমারোহ। চরাঞ্চলের ছোট ছোট একটি গ্রামকে বলা হয় পাড়া। তেমন একটা পাড়া দিয়ে এখন হেঁটে যাচ্ছি, পাড়াটির নাম হচ্ছে তালতলা। বিগত কয়েকদিন যাবৎ বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাটগুলো কর্দমাক্ত হয়ে আছে। এই পথ ধরে চরের মানুষজনের প্রতিদিন চলাচল করতে হয়। চরের মানুষের প্রতিদিন নিত্যদিনের বিভিন্ন কাজকর্মে ঘোড়ার গাড়ি প্রধান বাহন হিসেবে কাজ করে। দেখেন, ছোট্ট একটি ঘোড়ার গাড়ি দিয়ে খাল পার হচ্ছে চরের মানুষজন। বন্ধুরা, যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তার এক পাশে দেখুন ফসলের জমি, আরেক পাশে ছোট্ট খাল। রাস্তার দুই পাশে কলা গাছ লাগানো হয়েছে। দেখুন কি এক সুন্দর পরিবেশ। বন্ধুরা, চরাঞ্চলের মানুষ কিন্তু সব ধরনের ফসল চাষাবাদ করে থাকেন। দেখুন, এখানে মরিচ চাষ করা হয়েছে, মরিচের টাল, পাশাপাশি এই সাইডে ধান চাষ করা হয়েছে। আর এই পাশটা দেখুন খালের মতো, আর তার পাশে অনেক পাট হয়েছে। সেই পাটের খড়িগুলা শিমটা এখানে শুকাই দেওয়া হয়েছে। চরের জমিগুলো উর্বর হওয়ার কারণে এখানে সব ধরনের ফসল উৎপাদন হয়। বন্ধুরা, এখন যে গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছে এটা হচ্ছে বানিয়াপাড়া। রাস্তার দুপাশে দেখুন সবুজের বিশাল প্রান্তর, দুই পাশে ধান চাষ করা হয়েছে। মাঝামাঝি যে রাস্তা রয়েছে এটা দেখুন কিছু কিছু জায়গায় আবার কর্দমাক্ত, পানি জমে আছে বৃষ্টির কারণে। এই জমির ধানগুলো পাকতে সময় লাগবে প্রায় আরো 2 মাস। তারপরে চরে আসলে দেখতে পাবেন একেবারে সোনালী ধান ফলে আছে চারপাশে। কিছু কিছু জমিতে আগে ধান লাগানোর কারণে ধানগুলো পেকে গেছে, তাই কৃষকেরা সেই ধানগুলো কাটছে। চরের নিচু জমিতে ধান লাগানো হয়েছে একটু পরে, কারণ বন্যার পানি বেড়ে যাওয়ার ফলে এই অঞ্চলগুলো পানি নিচে তলিয়েছিল। এখন পানি একটু নেমে যাওয়ার পরে এখানে ধান লাগানো হয়েছে। বানিয়াপাড়া গ্রামের সামনেই একটি ছোট খাল রয়েছে। যখন বর্ষাকালে পানি বৃদ্ধি পায়, এখানে পানি জমে থাকে, এই পানিতে প্রচুর মাছ পাওয়া যায়। বন্ধুরা, এখন হেঁটে যাচ্ছি বানিয়াপাড়া গ্রামের সামান দিয়ে। চরাঞ্চলের মানুষের প্রত্যেকেরই 5-10 গরু রয়েছে। এই হাতে ডান পাশে দেখুন যে খুঁটিগুলো কাটা রয়েছে, গরুগুলোকে এখানেই বেঁধে রাখা হয়। এছাড়াও চরের মানুষজন তাদের বাড়ির আঙিনায় বিভিন্ন শাকসবজি চাষ করে থাকেন।
বন্ধুরা, চরের যেদিকে হেঁটে যাচ্ছি এর মন ভরানোর প্রকৃতি মন কেড়ে নিচ্ছে। চরের মেঠো পথ আর আশেপাশে লোকজনের বসত বাড়ি, সত্যি এক মায়াবী সুন্দর দৃশ্য ধরা পড়েছে। চরের যে রাস্তাঘাটগুলো এগুলো অনেকক্ষণ ধরে পথ হেঁটে পাড়ি দিতে হয়, তাই মানুষের চলাচলের সুবিধার্থে কিছু মোটরসাইকেল রয়েছে। বন্ধুরা, জীবিকার জন্য মানুষ ঘুরে বেড়ায় এক জায়গা থেকে আরেক জায়গায়। এই চরাঞ্চলে এসে দেখতে পেলাম একজন আইসক্রিম বিক্রেতাকে, যিনি চরের এপারা সেপারা ঘুরে আইসক্রিম বিক্রি করছেন। বর্ষাকালে চরাঞ্চলের বিভিন্ন রাস্তাঘাট এরকম পানিতে তলিয়ে থাকে, তবে এভাবেই তাদের যাতায়াত করতে হয়। সারাটা দিন চরের মানুষজন কেউ থাকে ফসলের মাঠে, কেউ বা গরু নিয়ে আসে মাঠে চড়াতে। চরের মানুষের এই একই সম্বল, মাঠ ভরা ফসল আর এই গবাদি পশুগুলো। এই গবাদি পশুগুলোকে কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ হয়। তারা গবাদি পশু লালন পালন করেন, পরিশেষে তা বিক্রি করে মোটা অঙ্কের আয় করেন। সারাদিন মাঠে গরু চড়ানোর পরে সন্ধ্যা হলে ফিরে আসে বাড়ির পথে। বন্ধুরা, এই চর ঘোরা শেষে চরের মানুষজনের সাথেই ফিরে যাচ্ছি বাড়ির পথে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।